বন্ধুরা, এই ভিডিওতে আমি 5টি এমন জিনিসের কথা বলতে চলেছি যে 5টি জিনিস যদি আপনি নিজের মধ্যে দেখতে পান তাহলে আপনি স্পষ্টভাবে বুঝে যাবেন যে আপনার করা ধ্যান বা প্রার্থনার ফলে আপনার ভিতরে ঈশ্বরের কৃপায় এক বিশাল পরিবর্তন এসেছে এবং যেটা আপনাকে আপনার জীবনের সকল সমস্যা, দুঃখ, কষ্ট ও খারাপ সময় থেকে বের করে এনে এক সুন্দর জীবন দান করবে। এই ধরনের জিনিস সাধারণত তারাই উপলব্ধি করতে পারে যারা ঈশ্বরকে মনে প্রাণে ভালোবাসেন এবং তাদের উপরে ঈশ্বর প্রবল কৃপা করেন। তবে যারা এই 5টি জিনিস কখনো উপলব্ধি করেননি তারা কখনোই নিরাশ হবেন না, কারণ ঈশ্বরের প্রার্থনা নাম করতে করতে আপনি নিজের মধ্যেও এই বিশেষ জিনিসগুলোকে উপলব্ধি করতে পারেন। তবে হ্যাঁ, ঈশ্বরের কৃপা অবশ্যই প্রয়োজন এই জিনিসগুলিকে উপলব্ধি করার জন্য। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক যে এই 5টি বিশেষ জিনিস কি কি, যা যদি আপনি নিজের মধ্যে দেখেন তাহলে বুঝে যাবেন যে এটি ঈশ্বর আপনাকে কৃপা করে দান করেছেন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবার চলুন এক এক করে জেনে নেওয়া যাক যে এই 5টি জিনিস কি কি। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে জীবনে রাগ, ক্ষোভ, দুঃখ, বেদনার থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা হলো পরমাত্মার সঙ্গে সংযোগ স্থাপন করা। যদি আমরা ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি তাহলে আমরা জগৎ সংসারের সকল মায়ামোহের ঊর্ধ্বে যেতে শুরু করব, অর্থাৎ সামাজিক দুঃখ, কষ্ট বা রাগ, ক্ষোভের মতো বিষয়গুলো তখন খুব তুচ্ছ বলে মনে হতে শুরু করবে, কারণ তখন স্বয়ং পরমাত্মা আমাদেরকে নিজের বিশেষ শক্তি দান করে এবং আমাদের উপরে তার কৃপাদৃষ্টি দেন। এবং এরকম অবস্থা লাভ করতে হলে অবিচল চিত্তে একাগ্রতা সহিত গীতাপাঠ, পূজা অর্চনা এবং নিত্য সর্বশক্তিমান পরমেশ্বরের নাম জপ করা প্রয়োজন। মনের কামনা বাসনা দূর করে চিত্তকে সম্পূর্ণরূপে নির্মল করে তুলতে হয়। যখন কেউ সকল প্রকার কামনা বাসনা পরিত্যাগ করে বিষয় আসক্তি শূন্য হয়ে আত্মতত্ত্বকে একমাত্র গ্রহণীয় বলে মনে করেন তখনই তিনি পরমাত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন এবং আত্ম উপলব্ধি লাভ করেন। আর একমাত্র এই আত্ম উপলব্ধি থেকেই আসল অর্থে আত্ম উন্নতি করা সম্ভব হয়, যা মানুষকে দুঃখ, দুর্দশা, রাগ ও ক্ষোভের হাত থেকে চিরকালের জন্য মুক্তি দেয়। বন্ধুরা, যখন আপনি প্রার্থনা জপ করতে করতে একটা সুন্দর অবস্থাতে পৌঁছে যাবেন তখন ঈশ্বরও আপনার উপরে তার কৃপাদৃষ্টি দেবেন, যার ফলে 5টি জিনিসের প্রভাব আপনার উপরে কখনো পড়বে না। আর এই 5টি জিনিস হলো: 1. ঈশ্বরের কৃপাদৃষ্টি লাভের সঠিক পথে থাকলে প্রথমেই আপনি সমাজের চক্ষু লজ্জার খাতিরে যে কোনো সিদ্ধান্ত নেওয়া বন্ধ করে দেবেন, যা সঠিক তাই করবেন। কে কি ভাবলো এইসব তুচ্ছ ব্যাপার আপনার কাছে কোনো প্রকার দুঃখ, কষ্ট, রাগ, ক্ষোভের কারণ হয়ে দাঁড়াবে না। মানুষের মন জুগিয়ে চলা বন্ধ করে দেবেন। 2. নিদ্রা বা কোনো প্রকার আলস্য আপনাকে কাবু করতে পারবে না। আপনার মন সদা নিরন্তর সর্বশক্তিমান প্রভুর নাম জপ করে যাবে, তাই আপনার শরীরে এক ইতিবাচক শক্তির আবির্ভাব হবে, যার কারণে আপনার সকল কার্য সফল হবে। 3. অযথা বা মেকি হাসি আপনার মুখ থেকে সারা জীবনের জন্য ধুয়ে যাবে। মনের সকল প্রকার সংশয় দূর হয়ে যাবে। ইন্দ্রিয় ভোগ থেকে মুক্ত হয়ে পরম তৃপ্তি লাভ হবে। সেই তৃপ্তির আভা মুখকে আলোকিত করবে। 4. আপনার ভিতরের সমস্ত প্রকার অহংকার বোধ ধ্বংস হয়ে যাবে। অধিক আর্থিক সচ্ছলতার প্রতি কোনো প্রকার আকর্ষণ থাকবে না। স্বাদ শৌখিনতা ও আমিষ খাদ্যের প্রতি
চরম অনীহা দেখা দেবে। দরিদ্র সেবা ও পশু পাখির সেবায় আপনার সময় কাটবে। প্রকৃতির প্রতি সকল প্রকার কর্তব্যে মন নিবিষ্ট থাকবে। 5. অবিদ্যাজনিত সকল কামনা বাসনাগুলির বিনাশ ঘটবে। আপনার মন পবিত্র হতে শুরু করবে। সাধু ঋষি মুনিদের সঙ্গ লাভ করার ইচ্ছা জাগবে। আধ্যাত্মিকতা ও পবিত্রতা বৃদ্ধি পাবে। বন্ধুরা, আমাদের জীবনের মূল লক্ষ্য হলো আত্মজ্ঞান লাভ করার মাধ্যমে আমাদের জীবনের আত্ম উন্নতি করা, অর্থাৎ আমাদের আত্মার উন্নতি এবং পরমেশ্বরের পরম সত্যতা উপলব্ধি করে জীবদ্দশায় সর্বব্যাপী ব্রহ্মের সঙ্গে অভেদ উপলব্ধিতে মগ্ন থেকে দেহত্যাগ করার সঙ্গে সঙ্গে ব্রহ্মের সাথেই বিলীন হওয়া। তাই এই পৃথিবীর প্রতিটি মানুষেরই উচিত আত্ম অনুসন্ধান করে আত্মজ্ঞান অর্জন করে নিজের আত্ম উন্নতি করা। আপনাদের কাদের কাদের মধ্যে এই 5টি গুণ আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না।